খুলনা বিভাগের অধিকাংশ জেলায় লবণযুক্ত পানির এরিয়া হয়। এখানকার কর্মী আছে আনুমানিক কত বোতল এরকম বাজারজাত করেন এখানে স্থানীয়ভাবে? এখানে ভ্যানে তো নিয়ে যায়, ধরেন এক এক ভ্যানে 27টা করে জার জার থাকে। ওই 27টা জার কোনোদিন 4 বার 5 বারও নিয়ে যায়। আর তাছাড়া তো ওইটা নিয়ে যায় যাদের অর্ডার থাকে। আর আরেকটা আছে, মানে এখানে স্থানীয় লোকেরা এইভাবে পট নিয়ে যায়, কলস নিয়ে আসে, ড্রাম নিয়ে আসে, জার নিয়ে আসে। প্রসেস করা হয় আপনাদের? এই পানিটা প্রথমে হলো ওই আছে, বালি আছে, হলো ঝামা দিয়ে প্রথমে ফিল্টার হয়। ফিল্টার হওয়ার পরে ওই ভ্যাসেল আছে 3টা। ভ্যাসেলের ভিতরে একটা আছে রেজিং, একটা কাঠ কয়লা, একটা লবণ থেকে তারপরে রিফাইন হয়ে ওই মেম্বারিংয়ের ভিতরে যায়। চারটা মেম্বারিং আছে, মেম্বারিং থেকে ফিল্টার হয়ে তারপর রিজার্ভ তৈরি, পানি রিজার্ভ খাওয়ার উপযোগী। পানিতে লবণের পরিমাণ বেশি হয়। এই পানিগুলো কৃষিকাজে ব্যবহার করার অনুপযোগী হওয়ার কারণে তাদের অধিকাংশ সময় বৃষ্টির পানির উপর নির্ভরশীল হতে হয়। খাবারের জন্য তৈরি করা হয় বিশুদ্ধ পানি। গভীর কিংবা অগভীর নলকূপ থেকে পানি উত্তোলন করে সেই পানি সরাসরি মানবদেহের জন্য ক্ষতিকর বলে দাবি করেন পানি বিশেষজ্ঞরা। স্থানীয় মানুষের পানির চাহিদা পূরণ করার জন্য এখানে গড়ে উঠেছে একটি বিশুদ্ধ পানির কারখানা। স্থানীয় সাধারণ মানুষের চাহিদা পূরণ করার পরেও বাজারজাত করে থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস্টিকের বোতলের মাধ্যমে।